আজ আপনার অর্থের জোরে, গায়ের জোরে আপনি অনেক কিছু কাজ করে দেখাতে পারেন, অনেক মানুষকে অবহেলাও করতে পারেন কারণ আপনার টাকা রয়েছে, আপনার জনবল রয়েছে, অর্থবল সব কিছুই রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধু, একটা সময় আসবে যখন আপনার বয়স বাড়বে, অর্থের রোজগার কমবে, তখন কিন্তু এই যে বললাম অর্থবল, জনবল এগুলোও ধীরে ধীরে কমতে থাকবে। তখন কি পড়ে থাকবে বা সাথে কি থাকবে জানেন? আপনি আজ পর্যন্ত যে কর্মগুলো করে এসেছেন তার পরিণাম। মাথার উপর ভগবান রয়েছেন, মাথার উপর আল্লাহ রয়েছেন, তিনি সব কিছু হিসাব লিখে রাখছেন। আপনি আজ যে ব্যবহারগুলো করে যাচ্ছেন একদিন ঠিক আপনি ফেরত পাবেন। অতএব কারোর সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করার আগে একটিবার মনে রাখুন, চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। আমি কিন্তু সংস্কৃতের আমি দন্তসও জানি না, আমার এটা শোনা কথা, আমি শুনেছিলাম কারোর মুখ থেকে, সেটাই আমি পাঠ করে শোনালাম একটা লাইন। যাই হোক, যদি ভুল বলে থাকি উচ্চারণে আমার ক্ষমা করবেন আমাকে। ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষের জীবনে সুখ দুঃখ আসে। আজ আপনার জীবনে সুখ রয়েছে, কিন্তু সেই সুখটাকে নিয়ে মাতামাতি করতে যাবেন না, ক্যাজুয়ালিভাবে অ্যাকসেপ্ট করুন এ জীবন ক্ষণস্থায়ী। আজ সুখ আছে, আগামীকাল আপনার দুঃখ আসবে। আজ দুঃখ আছে, আগামীকাল আপনার সুখ আসবে। এমনটা নয় যে আপনি চির সুখী কিংবা চির দুঃখী। আর যারা দুঃখে রয়েছেন তারা এটা জেনে খুশি থাকুন যে একদিন না একদিন ঠিক আপনার জীবনে সুখ আসবে, সুখ আসতে বাধ্য, এটাই যুগের নিয়ম। অতএব ভগবান আমাকে টাকা দিয়েছেন, রোজগার দিয়েছেন, তাই বলে আমি সেটা নিয়ে মাতামাতি করব, যা খুশি করব, কাউকে মানব না, এমনটা করবেন না। আমাদের ভুল হয়, আমরা ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তারপরে আমাদের যখন আমরা বুঝতে পারি যে না, এ ভুলটা, এ কাজটা করা আমাদের ঠিক হয়নি, ক্ষমা চেয়ে নেওয়া উচিত যার কাছে আমরা ভুল করি। কারণ একটা সময় আসবে যখন এর পরিণাম কিন্তু আপনাকে ভোগ করতে হবে। অহমিকা, দম্ভ এগুলো ভালো নয় বন্ধু। আমরা পৃথিবীতে এসেছি মানুষের জন্য কিছু করতে, আনন্দে বাঁচবো, সবাইকে নিয়ে সাথে থাকবো, ভাগাভাগি করে থাকবো, ভাগাভাগি করে নেব নিজেদের কাছে যা কিছু আছে, এটাই ব্যাস। এটা আমার, এই অধিকার আমার প্রচুর আছে, এই গর্ব, এই জিনিসগুলো ভালো নয় বন্ধু। সবাই ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।